স্বপ্ন তো সবাই দেখে, সবাই দেখে না স্বপ্ন? আচ্ছা, কে স্বপ্ন দেখে না যে মানে আমি একটু ভালো থাকবো? এটা কে স্বপ্ন দেখে না বলেন তো? সবাই দেখে, নিজের ভালোটা সবাই চায়। রাস্তায় একটা পাগল যাবে, পাগলের যদি একটা ঢুল দিল ছুটতে চান, সেও এটা মানে ফিরানোর চেষ্টা করবে। বা একটা লাঠি নিয়ে যদি এমনি বাড়ি তাক করেন বা দিবেন না, সে কিন্তু এমন করবে, মানে কি নিজের ভালো চায়। তো সফল তারাই হয় যারা এই স্বপ্নের সাথে সাথে চেষ্টাটা অব্যাহত রাখে। এটা হচ্ছে আপনার, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। তো আপনি কি মনে করেন এই যে এক সপ্তাহে এই মেহনতটা করছেন, এটা যদি টানা 1 বছর আপনার বাড়িতে যায় যদি এই প্র্যাকটিসটা ধরে রাখেন বা যে কোনো জায়গায় যদি ধরে রাখেন, 1 বছর পরে কি অবস্থা হবে এক একজনে বলেন তো? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, বুঝতে পারছে? এটাই বাস্তবতা। আমি চাই এই মেহনতটা ইনশাআল্লাহ ধরে রাখবেন। কেমন? ইনশাআল্লাহ। অ্যাপেল পৃথিবীর জমিনে অন্যতম একটা ভালো একটা ব্র্যান্ড, তাই না? একটা সময় স্বপ্ন ছিল যে আইফোন, আইফোন যে কোনো কিছু একটা উদাহরণ দিতে, আইফোন আইফোন এগুলো চালাইতেছেন আলহামদুলিল্লাহ। ফোনও একদম লেটেস্ট 14 প্রো ম্যাক্স, যার মার্কেট থেকে নিছি প্রাইস মূল্য 1,76,000 দিয়ে নিছি। আপনারাও ইনশাআল্লাহ বড় হবেন। যখন বড় হবেন তখন ফোন দিয়েন যে জোর বড় হয়েছে, আল্লাহ বানাইছে আলহামদুলিল্লাহ। আর যারা হিংসা করে আপনাদেরকে, মানুষকে হিংসা করে না মানুষ, তাদেরকে দেখাই দিবেন। প্রত্যেকটা দুনিয়ার জরিপে সাকসেস যারা হয়েছে তার মধ্য থেকে 60-70% মানুষই সাকসেস হওয়ার পিছনে এই হিংসা জিনিসটা, আরেকজনে হিংসা জানি করছে তাকে, মানে কটু কথা বলছে, বাঁকানো ধরে তাকাইছে, খোঁচা দিয়া কথা কইছে, এগুলো কারণ। হ্যাঁ, বুঝতে পারছেন? তাদেরকে দেখাই দিবেন। আমার ক্ষেত্রেও জানি বিষয়টা হয় না, বিষয়টা এমন না, অনেক হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে তারা খেদমতের জন্য ফোন দেয়, তারপর এক জায়গায় খেদমত যাবে, ওখানে যায় দেখে আমার পরিচিত বা আমার কথা বলে বা এই করে, কারণ আমার ফোন দেয়, আপনি একটু ফোন দিয়া দিলে আমার এনে হয়ে যাব। মসজিদে ইমাম হিসেবে যায়, হ্যাঁ বিভিন্ন কিছু। তো নিজের বরত্ব প্রকাশ না, এটা দিয়ে মানে আপনারা কিছু শিখেন, সেটা হচ্ছে গিয়ে হিংসা করুক, হিংসুকরা হিংসা করবেই। তারা দেখবেন লিখে রাখেন, যারা হিংসা করার মানে অভ্যাস আছে তারা বড় হইতে পারে না। দারুন নাজাতের কথা বলছে, বলে নাই? যেই বছর মাহফিলে দারুন নাজাতের কথাটা মুখ দিয়ে উচ্চারণ করছে, এর পরের বছর কত হাজার মানে ভর্তির অ্যাপ্লিকেশন জমা হয়েছে, মানে কঠিন ভিড় হয়েছে ওই বছর। মানে এটার এই মাদ্রাসার ইতিহাসে কত বছর মানে ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, এই ঐতিহ্যবাহী এত বছরের ইতিহাসে ওই বছরের মতো ভর্তির ভিড় মানে হয় না কখন। কারণ কি? ওই যে একটু আগে কথাটা বললাম যে মাদ্রাসায় তাকে বড় হওয়ার জন্য সহযোগিতা করছে, বিষয়টা এমন না? আপনি যদি ব্যক্তি আরেক ব্যক্তিকে এমন সাপোর্টটা করেন, তাহলে দেখবেন সে আপনাকে স্মরণ করবে। মনে হিংসা রাখবেন না ইনশাআল্লাহ। শুরুতেও বলছি, এখনো বলছি, আল্লাহ সবাই রে বড় বানায় দেখ। আসলে বাস্তবতা নিয়ে কিছু না বললে দেখা যায় যে হাওয়ার ওপর কথা বললে এগুলো বুঝে আসে না। রাগ করলেন? অনেক কথা বলে ফেলছি না?